এই কার্ডটা এসছে, এই কার্ডটা কিন্তু ইন্ডিকেট করে কোথাও না কোথাও একটা নতুনভাবে জিনিসগুলো হয়তো শুরু হতে চলেছে, বা হয়তো নতুন করে কিছু জিনিস হয়তো সর্ট আউট হবে, ঠিকঠাক হবে। এই মানুষটার থেকে তোমার বেরিয়ে যাওয়াটা খুব দরকার। কোথাও না কোথাও তুমি নিজের ভিতর থেকে খুব উইক, তোমার কনফিডেন্স খুব কম, তোমার নিজের উপরে কনফিডেন্সটা খুব কম। তাই জন্য এই মানুষটা তোমার সাথে যা ইচ্ছা করে যাচ্ছে আর তুমি সেটাকে সহ্য করে যাচ্ছ। এই যে স্ট্রাগল চলছে, একটা চ্যালেঞ্জ চলছে তোমার এই মানুষটাকে নিয়ে, এটা কোথাও না কোথাও এটার একটা সলিউশন তুমি ইনকামিং ফিউচার, আগামী দিনগুলোতে তুমি হয়তো এটার একটা সলিউশন পাবে। এটা ইন্ডিকেট করছে তোমাদের এই রিডিংটা। তুমি যেই মানুষটার কথা সারাক্ষণ ভাবছো, সেই মানুষটাও কি তোমার কথা ভাবছে? সেও কি তোমাকে ঠিক সেইভাবেই মিস করছে? এই প্রশ্নটা আমাদের মাথায় তখন আসে যখন আমরা কাউকে খুব ভালোবাসি, আর আমরা এটাই চাই যে সেই মানুষটাও আমাদের ঠিক সেইভাবেই ভালোবাসুক। এবার এটা আমরা কি করে জানবো, কি করে বুঝতে পারবো? দেখো, এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেটার ব্যাপারে আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেটা হয় না। সায়েন্স একটা কথা বলে যে আমাদের সবার মধ্যে এনার্জিজ আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি আছে। এটা প্রমাণিত, এটা প্রুভেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জিজ আছে, ফ্রিকোয়েন্সিজ আছে, ভাইব্রেশনস আছে। এই কার্ডস, ট্যারো কার্ড, আমি এটার মধ্যে খুব বিশ্বাস করি। কেন? এটা ল অফ অ্যাট্রাকশনেরই একটা পার্ট। এই ট্যারো কার্ড এনশিয়েন্ট টাইম থেকে বলা হয়, ইজিপশিয়ানসরা যারা ছিল তারা এটা ইউজ করতো ভবিষ্যবাণী করার জন্যে, প্রেজেন্ট সিচুয়েশনে কি চলছে সেটাকে বোঝার জন্যে। এটা সব থেকে পুরনো একটা বলতে পারো একটা রাস্তা অনেকগুলি প্রশ্নের উত্তর পাওয়ার। এটা আমি এখনো শিখছি। আগামী দিনে আমি চেষ্টা করব তোমাদের অনেকগুলি প্রশ্নের উত্তর এটার মাধ্যমে দেওয়ার। এটা একটা এনার্জাইজড কার্ড, এটা সবাই চট করে ইউজ করতে পারে না, এটার জন্য অনেক মেডিটেশন লাগে। আমি এখনও শিখছি, আমি বলবো না যে আমি পারফেক্টলি রিড করে তোমাকে বলবো, কিন্তু এই নববর্ষে, বছরের প্রথমে আজকে আমি একবার একটা ট্রাই করে দেখছি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর সব থেকে কমন প্রশ্ন যেটা আমাকে সবাই করে সেটা হচ্ছে যে আমার পার্টনারও আমাকে ঠিক সেইভাবে মিস করে কিনা, বা আমার কথা সেও ভাবছে কিনা। তো আজকে এই প্রশ্নের উত্তরই আমি দেব, দুভাগে দেব। কিভাবে সেটা তোমাদের বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে আমি অনেক মোটিভেশন পাবো আর আরও নতুন নতুন ভিডিওস তোমাদের জন্য আনার চেষ্টা করব। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তো আমার হাতে এই সময় কার্ডস আছে। এই কার্ড রিডিংটাকে আমি দুটো ভাগে ভাগ করব, দুটো পাইলসে। পাইল নাম্বার 1-এ থাকবে তাদের জন্য রিডিং যাদের পার্টনারের নাম এ থেকে এম অবধি আছে, এ থেকে এম এর মাঝখানে আছে, এবং তারাও দেখতে পারে যাদের ডেট অফ বার্থ 16 থেকে 31 তারিখের মধ্যে আছে। ক্লিয়ার? পাইল নাম্বার 1-এ তাদের জন্য রিডিং যারা নিজের পার্টনারের নাম এ থেকে এম এর মাঝখানে অ্যালফাবেটে আছে, বা তাদের নিজস্ব ডেট অফ বার্থ 16 থেকে 31-এর মাঝখানে। ক্লিয়ার? মানে তোমার যদি ডেট অফ বার্থ 17 বা 18 বা 19 হয়, তাহলেও তুমি এই রিডিংটা পাইল নাম্বার 1টা দেখতে পারো। আর যদি তোমার পার্টনারের নাম এ থেকে এম এর মধ্যে হয়, তাহলেও তুমি এই রিডিংটা দেখতে পারো। এটা হচ্ছে পাইল নাম্বার 2, পাইল নাম্বার 1। আর পাইল নাম্বার 2টা হবে ঠিক তার অপোজিটটা, মানে এন থেকে নিয়ে জেড অবধি যার পার্টনারের নাম আছে সেখানে, আর যাদের ডেট অফ বার্থ 1 থেকে 15। তো প্রথমে আমি পাইল নাম্বার 1-এর জন্য কার্ড বার করবো। আর তোমাদের যেই প্রশ্নটা যে তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে কি না, একটা কার্ড আমি বার করব শাফেল করে, যেটা বেরোবে এটা সম্পূর্ণ তোমার ইনটিউশনের উপরে, মেডিটেশন করার পর এটা করতে হয়। তো আমি সেই কার্ডটা বার করব, দেখি সেই কার্ডটা কি বলে। সো পাইল নাম্বার 1, এই কার্ড রিডিংটা তোমার জন্য। কার্ড এসছে 6 অফ সোয়ার্ডস। আর উত্তর
উত্তরটা হলো ইয়েস। এবার এটার ব্যাপারে তোমাদের এক্সপ্লেনেশন দেবো, তোমাদের রিলেশনশিপের ব্যাপারে বলবো এই কার্ডটার মাধ্যমে। তো ভিডিওটা দেখতে থেকো। ইয়েস, তো তোমাদের যারা যারা পাইল নাম্বার 1, যাদের প্রশ্ন ছিল যে তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে কিনা, তার উত্তরে এসছে ইয়েস। আর এখানে এসছে 6 অফ সর্ডস, কিন্তু এটা রিভার্সড ওয়েতে এসছে, মানে উল্টো ভেতে এসছে। তো যাই হোক, দেখো এর আগেও আমি অনেকবার বলেছি যে আমাদের ব্রেনটা ম্যাগনেটের মতন কাজ করে। আমরা যেই জিনিসটা ভাবি আমাদের সাথে ঠিক সেরকমই হয়। তুমি যদি পজিটিভ ভাবো তোমার সাথে পজিটিভ হবে, তুমি যদি নেগেটিভ ভাবো তোমার সাথে নেগেটিভই হবে। ঠিক সেরকমই যখন আমরা একটা মানুষের কথা কনস্ট্যান্ট, যেই মানুষটাকে আমি চিনি, যে মানুষটা আমার সাথে হয় কোনো সময় রিলেশনশিপে ছিল বা এই মুহূর্তে হয়তো আছে, যে আমাকে খুব ডিপলি চেনে, তাদের কথা যখন আমরা কন্টিনিউয়াসলি ভাবতে থাকি তখন তাদের এনার্জিসগুলোকে আমরা ক্যাচ করে নিই। এটা হয়, যেরকম আমি বলেছিলাম যে তুমি হয়তো কারোর কথা খুব ভাবছো, হঠাৎ করে তার ফোন চলে এলো। এরকম অনেক সময় আমাদের হয়, কেন আমরা একে অপরের ফ্রিকোয়েন্সিসগুলোকে ক্যাচ করে নিই। যারা আমাদের রেডারের মধ্যে আছে, মানে যারা আমাদের সাথে সম্পর্কর মধ্যে আছে, এমন নয় যে আমি এখানে বসে কাতিনা ক্যাফের কথা ভাবছি আর সে আমাকে ফোন করে নেবে, সে আমাকে চেনেই না। বাট যেখানে তোমরা অলরেডি একটা রিলেশনশিপে আছো বা ছিলে, এখন হয়তো ব্রেকআপ হয়েছে, তখন এরকম কেসে যখন তুমি কারোর কথা কন্টিনিউয়াসলি ভাবছো, তখন কিন্তু এটাও হয় যে সে হয়তো তোমার কথা ভাবছে বলেই তুমি তার কথা ভাবছো। এটা কিন্তু হয়, বিকজ আমাদের ব্রেন ম্যাগনেটের মতন কাজ করে। হয়তো ওই মানুষটা এখন তোমার কথা বারবার ভাবছে। এই কার্ডটা এসছে, এই কার্ডটা কিন্তু একদিকে এটা ইন্ডিকেট করে যে কোথাও না কোথাও একটা নতুনভাবে জিনিসগুলো হয়তো শুরু হতে চলেছে, বা হয়তো নতুন করে কিছু জিনিস হয়তো সর্ট আউট হবে, ঠিকঠাক হবে, বা আগে হয়তো আবার এই মানুষটা তোমার সাথে জীবনে এসে জুড়বে, হয়তো তোমাদের সম্পর্কটা আবার আরেক রাউন্ড হয়তো স্টার্ট হবে। এটা কোথাও না কোথাও এই কার্ডসগুলো ইন্ডিকেট করছে। ট্যারো কার্ড রিডিং একটা অনেক ওয়াস্ট টপিক, অনেক ডিটেলস এটা প্র্যাকটিস করতে হয়, শিখতে হয়। আমি এখনও শিখছি, আমি এটা বলবো না যে 100% আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে এরকমই হচ্ছে, কিন্তু এটা বোঝা যায় যে কোথাও না কোথাও তুমি যে এই চ্যালেঞ্জেসগুলো ফিল করছো নিজের লাইফে, এই মানুষটাকে নিয়ে যে তোমার বেশ কষ্ট হচ্ছে, তুমি সারাক্ষণ হয়তো এর কথা ভাবছো, একে নিয়ে খুব ডিস্টার্বড আছো, এই যে ডিস্টারবেন্সগুলো আছে বা এই যে একটা স্ট্রাগল চলছে, একটা চ্যালেঞ্জ চলছে তোমার এই মানুষটাকে নিয়ে, এটা কোথাও না কোথাও এটার একটা সলিউশন তুমি ইনকামিং ফিউচার, পরবর্তীকালে আগামী দিনগুলোতে তুমি হয়তো এটার একটা সলিউশন পাবে। এটা ইন্ডিকেট করছে তোমাদের এই রিডিংটা। তোমাদের সাথে যাদের যাদের এই রিডিংটা ম্যাচ করেছে, যারা মনে করো যে আমি অনেকটা ঠিক বলেছি, তোমাদের সাথেই তোমাদের যেই পরিস্থিতিটা চলছে, যেটা আমি বললাম, সেটা যদি ম্যাচ করে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাও জানিও যে তোমাদের এই রিডিংটা কেমন লাগলো। আগামী দিনে আমি চেষ্টা করবো আরও ডিটেলডে কিছু রিডিং, ট্যারো কার্ড রিডিংয়ের ভিডিওস তোমাদের জন্য আনার, তোমাদের প্রশ্নের উপরে বেস করে। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, আর প্লিজ আমাকে এটাও জানিও যে তোমরা আরও এরকম ভিডিওস দেখতে চাও কি না। এবার নেক্সট রিডিং যেটা আমি করবো সেটা হচ্ছে পাইল নাম্বার 2 এর জন্য। তো যারা যারা পাইল নাম্বার 2-তে আছো, মানে যাদের পার্টনারের নাম N থেকে Z এর মাঝখানে আসে, আর যাদের নিজস্ব ডেট অফ বার্থ, মানে তোমার ডেট অফ বার্থ যদি 1 থেকে 15 এর মাঝখানে থাকে, তাহলে এই রিডিংটা তোমার জন্য। এবার আমরা রিডিং করব পাইল নাম্বার 2-তে, যেটা আগেও বলেছি, যাদের পার্টনারের নাম N থেকে Z এর মাঝখানে আসে, আর যাদের নিজস্ব মানে তোমার ডেট অফ বার্থ 1 থেকে 15 এর মাঝখানে। তো আমি কার্ডসগুলোকে শাফল করছি। তো যেই কার্ডটা এসছে সেটার উত্তর হলো নো। মানে তুমি যার কথা ভাবছো সেই মানুষটাও যে তোমার কথাই ভাববে, সেটা কিন্তু নাও হতে পারে। নাও হতে পারে কেন বলছি, বিকজ এখানে আনসারটা এসছে নিউট্রাল, এটা দ্য জাজমেন্টের কার্ড, আর এটা উল্টোভাবে এসছে।
এটা কিন্তু নিউট্রাল এসছে, মানে হয়তো হতেও পারে নাও হতে পারে, কিন্তু এই কার্ডটার ব্যাপারে যেটা তোমার রিলেশনশিপের ক্ষেত্রে এসছে এখানে অনেক কিছু কিন্তু বলছে। অলদো ট্যারো কার্ড রিডিংয়ে বেশ অনেকগুলি কার্ডস বার করেই একটা পরিস্থিতির ব্যাপারে জানা যায়, কিন্তু আমি এখানে একটা সিঙ্গেল কার্ডে যতটা বোঝা যায় আমি সেটাই বলবো তোমাদের আজকের রিলেশনশিপের ব্যাপারে, তোমার এই পার্টনারটার ব্যাপারে। বিকজ সময় কিন্তু হয়ে এসছে এই পার্টনার থেকে এগিয়ে যাওয়ার। শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু যেরকম এসছে আমি সেইভাবেই তোমাদের আজকে বলবো। তো ভিডিওটা দেখতে থেকো, এই কার্ড নিয়ে তোমাদের প্রেডিকশনটা বলবো। তো তোমাদের আনসার এসছে নো, কিন্তু এটা নিউট্রাল একটা কার্ড, জাজমেন্টের কার্ড। দেখো, আমি এখনও ট্যারো কার্ড রিডিং শিখছি, অনেক ডিটেলে বলতে পারবো না, কিন্তু একটা কথা তোমাদের সাথে আগে আমি শেয়ার করতে চাই। অনেক সময় কি হয় জানো তো, আমরা একটা মানুষকে অনেক বেশি পাত্তা দিয়ে ফেলি। হয়তো সেই মানুষটা আমাকে ডিজার্ভই করে না, সে মানুষটা আমার ভালোবাসার কদরটা বোঝে না। যখন তার ইচ্ছে হয় সে আমাকে পাত্তা দেয়, যখন তার ইচ্ছে হয় না সে আমাকে ভুলেই যায়, আমাকে অচেনা করে দেয়। তার দরকারে সে আমাকে ডাকে, আর আমার দরকার থাকলে সে আমার ফোনও তোলে না। এরকম হয়। আর আমরা এই মানুষটার কথা সারাক্ষণ ভাবতে থাকি আর ভাবি যে সেই মানুষটাও কি আমার কথা ভাবছে। আনসার হচ্ছে না। এই মানুষটা তোমার কথা ভাবছে না, না ভাবাই ভালো। কেন এই মানুষটার থেকে তোমার বেরিয়ে যাওয়াটা খুব দরকার। এরকম সেলফিশ মানুষের সাথে এগোনো লাইফে খুব কষ্টকর হবে। এই কার্ড এটাও বলছে যে কোথাও না কোথাও তুমি নিজের ভিতর থেকে খুব উইক, তোমার কনফিডেন্স খুব কম, তোমার নিজের উপরে কনফিডেন্সটা খুব কম। তাই জন্য এই মানুষটা তোমার সাথে যা ইচ্ছা করে যাচ্ছে আর তুমি সেটাকে সহ্য করে যাচ্ছ। এবার সময় হয়ে এসছে যে তোমাকে নিজের ভেতরের যে পাওয়ার্সগুলো আছে সেগুলোকে চিনতে হবে, নিজের সেলফ কনফিডেন্সটাকে আবার জাগিয়ে তুলতে হবে, নিজের জন্য দাঁড়াতে হবে, নিজের সেলফ রেসপেক্টটা মেনটেন করতে হবে। এর আগে কি এই মানুষটা তোমাকে লাথি মারুক, তুমি তাকে লাথি মেরে এগিয়ে যাও। মানে নিজের সেলফ রেসপেক্টটাকে বাঁচিয়ে নাও। একটা মানুষ যে তোমাকে পাত্তা দিচ্ছে না, যে তোমার ইমোশনস, তোমার ফিলিংসের এভরিডে মজাক বানাচ্ছে, এই মানুষটাকে নিজের সাথে রেখো না। এবং ও তোমার কথা ভাবছে কি ভাবছে না, সে ফিরে আসবে কি আসবে না, এটা ভেবে আর কোনো লাভ নেই। তুমি এই মানুষটার থেকে অনেকটাই এগিয়ে, তাই এগিয়ে যাও, তোমার লাইফে ভালো হবে। কিন্তু যতক্ষণ না তুমি নিজের জন্য লড়তে শিখবে, তোমার সাথে কিছুই ভালো হবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আর উপরে যিনি বসে আছেন উনি তোমাকে কষ্ট দিতেই থাকবে যতক্ষণ না তুমি নিজে উঠে দাঁড়াবে আর লড়তে শিখবে। এই কার্ড অনেক কিছুই বলে। আজকে এমনই একটা পরিস্থিতি এই কার্ডটা বলছে, পাতি ভাষায় এটাই বলছে যে তোমাকে এবার নিজের জন্য লড়তে হবে, এখান থেকে এগিয়ে যেতে হবে। কেন তোমার আনসারটা আছে নো। তুমি যে আশাগুলো করছো এই মানুষটার থেকে, সেই আশাটা না করাই বেটার। জানি না তোমাদের এই ভিডিওটি কিরকম লেগে থাকবে, জানি না আমি রিডিংটা কতটা ভালো করতে পেরেছি, কিন্তু আমি এটাই বলবো যে ভালোবাসা না মানে পাওয়াটা খুব কঠিন, সবাই ভালোবাসতে পারে না। তুমি যদি কাউকে সত্যি ভালোবেসে থাকো তাহলে মনে রেখো তুমি সেই ভালোবাসা কোনো না কোনো রূপে আবার ফেরত পাবে। কিন্তু যেই মানুষটা এটাকে ডিজার্ভ করে না তার পিছনে নিজের সময়টা নষ্ট করো না। তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যারা যারা এই ভিডিওটার সাথে, এই পার্টিকুলার পাইলটার সাথে রিলেট করতে পেরেছো তারা প্লিজ আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের ভিডিওটি কীরকম লাগলো। আবারও বলবো, আমি এখনও শিখছি, আরও ডিটেলডে শিখে চেষ্টা করব সামনের মাস থেকে আরও কিছু রিডিং আনার। তো ততদিন সাথে সুমন্তর চ্যানেলটা দেখতে থেকো, সাপোর্ট করো। আমার এই নতুন যে সেগমেন্টটা যেটা আমি চালু করছি এই ট্যারো কার্ড রিডিং নিয়ে, সেটাকে একটু সাপোর্ট করো।
ভালোবাসা দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।